বসু আতুস নমস্কার বন্ধুরা, লাভি ন্যাচারালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর রেসিপিটা শুরু করার আগে যারা তোমরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলো এবার রেসিপি শুরু করা যাক। দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা নিয়েছি, রসুন, এবার দিচ্ছি জিরে, গোটা ধনে আর লাল লঙ্কার গুঁড়ো, চিলি পাউডার, রেড চিলি পাউডার, আর এটা রয়েছে আমচুর পাউডার, হলুদ দিচ্ছি, এবার দেব টক দই। তো এটা সব কিছু দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো টেক্সচারটা। এবার চিকেনের মধ্যে আমি যেই পেস্টটা বানিয়েছি ওটা ঢেলে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। তেলটাকেও ভালো করে গরম করে নেব। এবার যেই ম্যারিনেট করা চিকেনটা আমরা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতন নুন। খুব ভালো করে শুধু কষাতে হবে আমাদের। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি মিডিয়াম হিটে। 2-3 মিনিট হওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে। তো জলটাকে আমাদের মোটামুটি শুকিয়ে নিতে হবে কিছুটা। দেখো তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। দেখো মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার আর একটা ননস্টিক প্যানের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করলাম আর একটা পেঁয়াজ দিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ রয়েছে আর 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমাদের ভেজে নিতে হবে। দেখো মোটামুটি লাল করেই আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের সাথে এই পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দেবো। এই পেঁয়াজ ভাজাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম, হাফ কাপেরও একটু কম। এই জলটাকেও কিন্তু আমাদের একটুখানি শুকিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করব সামান্য একটু নাটমেগের গুঁড়ো, জায়ফল যেটাকে বলে। এটা কিন্তু খুব টেস্ট হয়, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা। ভালো করে মিশিয়ে সামান্য একটু চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটাকেও মিশিয়ে নেব। চিনিটা কিন্তু একদম অপশনাল, তোমরা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারো। তো তোমরা এটা ট্রাই করো বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর একটা রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।